অতীতে ওনার সাথে আমি পিএসএফডি হিসাবে 3 বছর আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে একটি পুলিশ এবং সেনাবাহিনীকে কিভাবে ধাক্কাধাক্কি করতেছে। আসলে চোর যখন চুরি করে তখন তার মন কিন্তু দুর্বল হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে এই ভিডিওটি দেখে হয়তো অনেক কিছুই বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো, তারপরে হয়তো আপনারা অনেক কিছুই জানতে পারবেন। প্রিয় দর্শক, কেন সেনাবাহিনীর সদস্যকে এভাবে ধাক্কাধাক্কি করতেছে? সারা জীবন আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা অনেক সম্মান পেয়েছে এবং সম্মান করে, এবং তারা সম্মানের পাত্র, এবং সেনাবাহিনীর সদস্যকে দেখে সাধারণ পাবলিকরা সরে যায় এবং সাধারণ পাবলিকরা থাকে না। প্রিয় দর্শক, এখানে সাধারণ পাবলিকরা কিভাবে ধাক্কাধাক্কি করতেছে ছোট্ট একটি ঘটনা কেন্দ্র করে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল এখানে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, আগে এই ভিডিওর ক্লিপটা দেখেন, তারপরে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অতীতে ওনার সাথে আমি পিএসএফডি হিসাবে 3 বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি। ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। এই যে আর্মি এখন পরিস্থিতি, একটা মহিলা মারা গেছে কিছুদিন, প্রায় 2 মাস পরে মারা গেছে। ওনার কোনো এখানে জায়গা সম্পত্তি নেই, উনি এখানে টাকার বিনিময়ে ওইখানে বলি গিয়ে এখানে আমাদের জমিদারিতে উনি খবর কাটে আর্মির নাম ভাঙিয়ে উনি প্রতিভা থানা পুকুরে আদালতে আর্মির নাম বিক্রি করে আমাদেরকে হয়রানি করতেছে আমাদেরকে। এগুলা থানায় অনেকবার ভোট করতেছে, সব আমাদের ডিগ্রি আছে, এখানে ফাইল আছে। উনি আর্মির চাকরি করে বলে এগুলো বলে আজকে আর্মির পোশাক করে এখানে এসে আমাদেরকে এখানে পুকুর আদালত আজকে আমাদেরকে হয়রানি করতেছে। উনি এখান থেকে আমার বাতি যাকে ট্রেনে হিসেবে নিয়ে যায়। আমার অরিজিনাল দলিল আছে, ভূমি অফিসের রিপোর্ট আছে, সিআইপি রিপোর্ট আছে, থানার স্পষ্ট ডিগ্রি আছে। তবে এরা এই আর্মি নামে একটা নাম ভাঙ্গিয়ে বারবার আমার জমিনে যায়। এর আবার কিছুদিন আগে জীবন খাটিয়েছে, আরেকজনের জায়গা সম্পত্তি গেছে। এই যে আর্মি এখন পরিস্থিতি, একটা মহিলা মারা করছে কিছুদিন, প্রায় 2 মাস পরে মারা গেছে। খালি এলাকায় গিয়ে এগুলো মস্তানি করে, ভূমি দুঃসর কায়দা গিয়া করে। আমরা রাস্তায় হাঁটতে পারছি না। এখন দেখেন আজকে আমার একটা বাতি যে অলরেডি পুকুরে আত্মসমর্পণ করছে, বেল দিছে, পুকুরের ভিতর থেকে কলা দূরিয়ে ট্রেনে এসে নিয়ে যাচ্ছে। এটা নাকি গরু বসির ছেলে মঞ্জুর, এর প্রকাশ হলেও মঞ্জুর, প্রকাশ মঞ্জুর হয়রানি করতেছে আমাদেরকে। এগুলা থানায় অনেকবার ভোট করতেছে, সব আমাদের ডিগ্রি আছে, এখানে ফাইল আছে। আমার একবার দিচ্ছে এখানে জামিন নেওয়ার জন্য আছে, জামিনের সাথে বাইরে বসে আছে। উনি ওনাকে খোলার ধরে পেছন থেকে কোর্ট আদালতের সামনে রেখে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। তখন আমরা যখন বাঁচানোর জন্য ওনাকে ছাড়িয়ে নিয়ে আসতেছি, তখন আমাদের উপর হামলা করছে। ওনার কোনো এখানে জায়গা সম্পত্তি নেই, উনি এখানে টাকার বিনিময়ে ওইখানে বলি গিয়ে এখানে আমাদের জমিদারিতে উনি খবর কাটে আর্মির নাম ভাঙিয়ে উনি প্রতিভা থানা পুকুরে আদালতে আর্মির নাম বিক্রি করে আমাদেরকে হয়রানি করতেছে। এই মঞ্জুর নামে এই ছেলেটা কিছুদিন আগে আরেকজন ওনার বাপে একজনকে, এক মহিলাকে জমি বিক্রি করার পর উনি বলতেছে আমি শান্তি নাই। ওনার কাছ থেকে জমি কেড়ে নেওয়ার সময় ওনার যখন দখলে গেছে এই মঞ্জুরের মায়ের উনি 2 মাস পরে মহিলার মৃত্যু হয়েছে। ওনার এরকম আরো অনেক বাটপাড়ির কাগজপত্র আমাদের কাছে আছে। উনি আর্মির চাকরি করে বলে এগুলো বলে আজকে আর্মির পোশাক করে এখানে এসে আমাদেরকে এখানে কোর্ট আদালত আজকে আমাদেরকে হয়রানি করতেছে। উনি এখান থেকে আমার বাতি যাকে ট্রেনে হিসেবে নিয়ে যাচ্ছে, উনি এখান থেকে কোর্ট আদালত থেকে আদালতের সামনে থেকে নিয়ে যাচ্ছে। অতীতে ওনার সাথে আমি পিএসএফডি হিসাবে 3 বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি। ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো। যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি, উনি অত্যন্ত খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন
এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি। শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলিও ইনশাআল্লাহ জারি থাকবে। এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে, ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন, আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার। আমার অতীতে সেনাপ্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায়। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সবসময় করছি, এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি। আমাদের অফিসার্স সৈনিকরা সবসময় ওখানে কাজ করে যাচ্ছে। এইটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা, সেই কাজগুলো আমি করব। এবং এগুলোই মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি ওভাবে দেখছি না, বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে। মিলারকে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন, সম্প্রতি পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট করার পর একটি হুমকিমূলক বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতার সূচক অনুযায়ী 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? জবাবে মিলার বলেন, কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার ভূমিকাকে তারা দৃঢ়ভাবে সমর্থন করে। এমনকি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়া, হয়রানি কিংবা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টাকেই আপত্তি জানায় যুক্তরাষ্ট্র। অপর এক প্রশ্নে মন্তব্য চাওয়া হয় মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে প্রশ্ন করতে গিয়ে মিলারকে সাংবাদিক বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, একজন সেনা সদস্যের উপর হামলা করেছে। এই সেনা সদস্য আদালতে সাক্ষ্য দিচ্ছিল একজনের বিরুদ্ধে, সেজন্য সেই ব্যক্তি তার উপর হামলা করেছে। দর্শক, সেনা সদস্য কেন একজনের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তা নিয়ে কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছেন সাধারণ জনতা। দর্শক, অন্যদিকে দেখেছেন সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, সেনাপ্রধানের বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেনাপ্রধান তিনি কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী প্রস্তুত থাকবে। যদি প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেয় তাহলে যদি সেনাবাহিনীর হাতে দায়িত্ব দেওয়া হয় তাও তারা সেই দায়িত্ব করে করে পালন করবে। এমনকি দেশের যদি যুদ্ধ সৃষ্টি হয় সেনাবাহিনীকে প্রস্তুত রাখবেন তিনি। দর্শক, এই সেনা সদস্য যে বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটি আপনারা দেখেছেন। অন্যদিকে পুলিশকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্র কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন তারা বিস্তারিত দেখেছেন এই ভিডিওতে। অবশ্যই এসব বিষয় নিয়ে
সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, এখন আরেকটি ভিডিও ক্লিপ দেখাবো। একজন পুলিশ অফিসারের সাথে একজন কর্মী, রাজনীতিক এক কর্মী, এখন এক নেতা, দেখেন কি ধরনের আচরণ করতেছে। আপনারা ভাবতেছেন আমাদের দেশে এই ঘটনাটি, আসলে আমাদের দেশে এই ধরনের ঘটনা না। আর এই ঘটনাটি হচ্ছে ইন্ডিয়াতে। আর ইন্ডিয়ার পুলিশ প্রশাসন সাধারণ দুর্বল হয়ে কিভাবে মানুষের চোখের সামনে চেয়ে রয়েছে দেখেন। মানুষ যখন বিপদে পড়ে পুলিশরা তখন অসহায় ব্যক্তিকে কিভাবে ধরে নিয়ে যায়, আর এখানে পুলিশ যেমন অসহায় হয়ে গেছে। আপনারা কি ভাবতে পারতেছেন? এমনই একটি কর্মকাণ্ড করেছে, পুলিশ কিছুই বলতে পারতেছে না এই লোকটিকে, আর এই লোকটিকে বেচার ভাবে ঝাড়তেছে ওনাকে ইচ্ছা মতো। প্রিয় দর্শক, এখানে আরেক পুলিশ অফিসার বলছিল, আপনি একজন পুলিশ অফিসারের সাথে এই ধরনের কথা কেন বলছেন? উনি বলতেছে, আমি আপনার সিনিয়র অফিসারের সাথে কথা বলতেছি, আপনি চুপ করে থাকেন। প্রিয় দর্শক, কতটা পাওয়ার হলে এই ধরনের কথা বলা সম্ভব আপনারা ইতিমধ্যে হয়তো এই ভিডিও ক্লিপটা দেখে ফেলেছেন। আর পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো দর্শক। এবং আমাদের দেশের আরেকটি গোয়েন্দা বিভাগের এক পুলিশ অফিসার আমাদের চলচ্চিত্রর পরিমণির সাথে, আলোচিত পরিমণির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকার কারণে তার এখন সেই গোয়েন্দা বিভাগের চাকরি চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো এই ভিডিওটি দেখে ফেলেছেন, কিন্তু আপনারা যারা আমার এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সম্পূর্ণ ভিডিও আমি আজকে দেখাবো কিভাবে পরিমণির সাথে সম্পর্ক তৈরি হলো এবং এই পরিমণি কেমন। এই পরিমণি এমনই একজন মেয়ে, আপনারা ইতিমধ্যে সবাই জানেন। প্রিয় দর্শক, পরিমণি কিন্তু একজন সাধারণ মহিলা না এবং একজন সাধারণ মানুষ না। এই পুলিশ অফিসারের সাথে প্রেমের ছলনা করে দেখেন তার এখন চাকরি নিয়ে টানাটানি এবং চাকরিটা চলেই যেতে পারে। তা প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটি দেখি, তারপরে হয়তো বুঝতে পারবেন কি ঘটনা ঘটেছিল এই পরিমণের সাথে, কেনই বা তার চাকরি চলে যাচ্ছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখি। শিক্ষকতার পেশা আমার খুবই পছন্দ। আমার পিতাও শিক্ষক ছিলেন, আমার মেয়েও শিক্ষকতা করছে মেডিকেল কলেজে, আমার ছোটো বোনটাও অ্যাসোসিয়েট প্রফেসর, যে আবার এমপিও। তা আমরা শিক্ষা খুব ভালোবাসি, এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারলে এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমি সুযোগ খুঁজব, মানুষ গ্রহণ করলে। আবার একটা ফিলোসফি আছে, উইজডম হ্যাজ নো ভ্যালু আনলেস ইউ শেয়ার উইথ আদার্স। আমার যে জ্ঞান যাই আছে এটার কোনো মূল্য থাকবে না যদি আমি অন্যদের মাঝে বিতরণ করতে না পারি। 81 সালে আর্মিতে ঢুকছি, তারপরে কত বছর, এত বছর ধরে ইউনিফর্ম পরতে পরতে ইউনিফর্মটা একটা চামড়ার মতো হয়ে গেছে। এটা খুলতে হবে ভাবলে মনটা খারাপ হয়। বাট আবার খুশি এই জন্য যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভালোবেসে যোগদান করেছিলাম, সেখানে সফলতার সাথে এত বছর চাকরি করে এবং এই প্রতিষ্ঠানে শীর্ষে উঠে আমার প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করে শেষ করছি। আল্লাহর বিশেষ রহমত, মানুষের দোয়া, সবার সহযোগিতা এটা সম্ভব হয়েছে। সেই দিক দিয়েও অনেক ভালো লাগছে। এরকম প্রাপ্তি তো খুব কম মানুষের হয়, তাই না? এটা একটা ভাগ্যের ব্যাপার এবং মানুষের দোয়া ছিল বলে ভাগ্যটা এত ভালো। আর যখন এই অবস্থানে আসতে পেরেছি, চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো, সবার ভালোবাসা, সবার দোয়ার যতটা পারি প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। 1971 সালের যে মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় ছিলাম, তো ওই স্মৃতি তো ভোলার না। যারা দেখেনি মুক্তিযুদ্ধ তারা বুঝতে পারবে না যে কত কষ্টের সময় আমরা অতিক্রম করেছি। তো সেই সময়ের অনেক স্মৃতি এখানে আছে। আর আপনারা জানেন যে আমার আব্বা এখানে অনেক কিছু করেছে, তো সেই আঙ্গিকে আসি, দেখি আর কি যে বাবার স্মৃতি, নিজেদের স্মৃতি এবং এলাকার যদি মানুষের কিছু উন্নয়ন করার সুযোগ পাই, আলহামদুলিল্লাহ। মানুষ চায় কাজ করতে, কিন্তু অনেকে সুযোগ পায় না। আল্লাহ সেই তৌফিক দিয়েছে, মানুষের পাশে থাকতে চাই, সারা জীবন মানুষের সেবা করতে চাই, মানুষের দোয়া চাই। খেলাধুলা খুবই পছন্দ করি, আর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে আমি চেষ্টা করেছি ক্রীড়াঙ্গনে যতটুকু পারি অবদান রাখতে আমার নিজের সীমাবদ্ধতার ভিতরে। আর সবচেয়ে বড় কথা, নড়াইলের জন্য যখনই ক্রীড়াঙ্গন কেন যে কোনো অঙ্গনে কিছু করতে পারলে আমি খুশি হব। আর ক্রীড়াঙ্গনে আমার বিশেষ চোখ থাকবে, যেখানে যেটুকু কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে আমার নিজস্ব সীমাবদ্ধতার ভিতরে, আইল ডু দ্যাট। প্রতিবেদনে বলা হয়,
1 আগস্ট 2021 তারিখ ভোর 6টা থেকে 2রা আগস্ট 2021 তারিখ রাত 3টা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণেও এর প্রমাণ। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।